জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে জনগণের শিক্ষানীতি 2025 পাশ হতে চলেছে আগামী 24শে জানুয়ারি বেঙ্গালুরুতে। এ নিয়ে রবিবার হলদিবাড়ি শহরের বানাচাঁদ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করল অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির হলদিবাড়ি শাখা। আলোচনা করেন হলদিবাড়ি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বাসুদেব বিশ্বাস, কলেজ শিক্ষিকা সুচেতনা পাল ও রত্না রায়, হলদিবাড়ি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দীপক কুমার দত্ত, প্রাথমিক শিক্ষিকা সুস্মিতা বর্মন সহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী জামিউল সরকার, আব্দুল জলিল সরকার, পার্থ ভট্টাচার্য, বরুণ বড়ুয়া সহ আরও অনেকে। বক্তাদের কথায় উঠে আসে জাতীয় শিক্ষানীতি সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষা কেড়ে নিতে চায়। তারা জাতীয় শিক্ষানীতিকে শিক্ষার বেসরকারীকরণের নীল নকশা বলেই মনে করছেন। আগামী 24শে জানুয়ারি বেঙ্গালুরুতে জনগণের পার্লামেন্ট অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির উদ্যোগে। সেখানে জনগণের খসড়া শিক্ষানীতি 2025 পেশ করে চূড়ান্ত জনগণের শিক্ষানীতি পাশ হবে। এদিনের সভায় হলদিবাড়ি সেফ এডুকেশন কমিটির নতুন কমিটিও গঠন করা হয়। নবনির্বাচিত সম্পাদক হলেন দীপ মিত্র, সভাপতি হলেন বাসুদেব বিশ্বাস। দীপ মিত্র বলেন, সরকারি শিক্ষাকে বাঁচাতে জনগণের শিক্ষানীতি 2025 নিয়ে আমরা হলদিবাড়ির প্রতিটি এলাকায় ছাত্র, শিক্ষক, অভিভাবকদের নিয়ে সেফ এডুকেশন কমিটি গঠন করব। আলোচনা হলো সেফ এডুকেশন বিষয়ে, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে যে অবনমন ভারতবর্ষে দেখা যাচ্ছে সেটা নিয়েই আলোচনা হলো যে শিক্ষাক্ষেত্রে সরকারের যাতে আরও ব্যয় বৃদ্ধি করে এবং কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় সমস্ত ক্ষেত্রে যাতে সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়, বেসরকারিকরণ থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, এই বিষয়ে আজকে সবাই আলোচনা হলো আর কি। জাতীয় শিক্ষানীতি নিয়ে এরপরে সবাই আরও বিস্তৃত আলোচনা হবে। আজকে এটুকুই আলোচনা করা হলো। একেবারে প্রাথমিক স্তর থেকে হায়ার এডুকেশন, কলেজ, ইউনিভার্সিটি সব ক্ষেত্রে শিক্ষাকে বাঁচানো যায় কি করে, সেই উদ্দেশ্যেই আমাদের এই অধিবেশন। ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 যে লাগু করছে কেন্দ্রীয় সরকার, সেটিকে আমরা মনে করছি একটি অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এটিকে ভারতে লাগু করা হচ্ছে। কোভিড মহামারীর সময়ে যে সময় পার্লামেন্টারি প্রসেস বন্ধ ছিল, সেই সময় কেবলমাত্র মন্ত্রিসভা, সে সময়কার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার মধ্যে আলোচনার মাধ্যমে এই এনইপি উঠে এসেছে এবং পার্লামেন্টে এটার কোনো আলোচনা হয়নি। ভারতের যে সমস্ত ছাত্র সংগঠনগুলি রয়েছে, যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, চিন্তাবিদরা রয়েছেন, তাদের কোনো রকম মতামত না নিয়ে এই রকম একটি জাতীয় শিক্ষানীতি প্রস্তাবিত হয়েছে এবং লাগু হতে যাচ্ছে। সেই এনইপি 2020 সমান্তরালে ভারতের নাগরিক, ভারতের শিক্ষাবিদরা, ভারতের যে সমস্ত চিন্তাবিদরা রয়েছেন, তারা সমান্তরালে একটি জনগণের শিক্ষানীতির প্রস্তাব করেছেন এবং এই শিক্ষানীতি প্রচণ্ড সাংবিধানিকভাবে তৈরি হয়েছে। একদম ব্লক স্তর থেকে শুরু করে সেটি কন্টিনিউয়াসলি প্রসেস হতে হতে, বিভিন্ন খসড়ার মাধ্যমে পরিবর্তন হতে হতে, এটা আগামী 24শে জানুয়ারি ব্যাঙ্গালোরে এটির চূড়ান্ত যে খসড়া সেটি তৈরি হতে যাচ্ছে। এই কল্পে আমরা হলদিবাড়ির ব্লক কমিটি আজকে এই বিষয়টি নিয়ে এবং সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম।